গুড মর্নিং। অনু ফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে রবিবার আর সকাল 8:30 9টার মতন প্রায় বাজে। তো এখন থেকে ব্লগটা চালু করলাম। তো এই ধারে প্রায় কাজ ফাজ কমপ্লিট করে ভিডিওটা অন করলাম। যেহেতু এখন সুসানের স্কুল বন্ধ, তো মানে আজকে রবিবার মানে স্কুল বন্ধে, আর কাল থেকে স্কুলটা ওদের বন্ধ হয়ে গেছে। শুক্রবারে এক্সামটা শেষ হয়ে যাবার পরে কাল থেকে স্কুলটা বন্ধ দিয়ে দিয়েছে, যার জন্য একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়। আর তার উপরে ওর বাবাও কাজে যাবে, তো তাড়াহুড়ো করে আবার কাজটাও সারতে হয়। তো সেই জন্য আর কোনো রকম ভিডিও করলাম না। তো কাজ বাজ কমপ্লিট করে এই যে ভিডিও করলাম। তো এই ধারে সুসানা আর সুসানার বাবা এই যে ভাব নিতে বসছে, যেহেতু সুসানার এতটাই ঠান্ডা লেগে গেছে, তার উপরে এক্ষুনি জাস্ট মার্কেট থেকে এসছে, তো সেই জন্য দম্বর হাঁচি করতে আছে, যার জন্য যে জল গরম করে সুসানাও ভাব নিচ্ছে। আর তার সাথে ওর বাবাকেও নিতে হচ্ছে, কারণ ও না নিলে মানে ওর বাবা না বসলে সুসানাও নেবে নি, ও ছুটতে থাকবে, যার জন্য ওই যে দুজনে বসে ভাব নিচ্ছে। তো ওই ধারে ওদের ভাবটা নেওয়া হয়ে যেতে ওই যে হচ্ছে মটর আলু সেদ্ধ করে ওদের দিকেও মুড়ি দিয়ে দিলাম, তো ওরা ওইসবই খাচ্ছে। আর আমিও এই ধারে হচ্ছে যে মাছটা বাছাবাছি করলাম। তো মার্কেট থেকে এক্ষুনি জাস্ট মাছ একটা নিয়ে এসছে, আর আজকের মাছটা কেনা কেটে নিয়ে এসেনি, যার জন্য আমাকে এই যে ঘরে এখন বাঁচতে হচ্ছে। যদিও বা ওর বাবা বলছিল যে মাছটা কেটে দেবে, কিন্তু ওর বাবা হচ্ছে যে কাজে যাবে, যার জন্য আর ওর বাবাকে বারণ করলাম। তো আমি অনেক কষ্টে মাছটাকে কাটাকাটি করলাম। তো এই যে মাছটাকে কাটাকাটি করে মাছটা প্রায় ধোয়া হয়ে গেছে। আর ডিবাতেও রয়েছে, কালকে বলছি মানে আগের সপ্তাহের মাছগুলো ফ্রিজেতে ছিল, তো সেটাকে ওই যে বের করে রেখে দিয়েছি। তো মাছটাকে প্রথমে তো কাটতে কিছুতেই পারছিলাম না, কাঁচি দিয়ে পাখনাগুলোকে কাটলাম, তারপরে ছুরিটা দিয়ে বেসিনেতেই এগুলোকে আঁশগুলোকে তুলে তারপরে যে অনেক কষ্টে মাছটাকে কাটাকাটি করলাম। তো আমার প্রায় কাজ কমপ্লিট। এই ধারে মাছটাকেও ধোয়াধুয়ির পরে ফ্রিজেতে রেখে দিয়েছি। আর এমনকি ওর বাবা যে জাস্ট এক্ষুনি খেলো, তো সেগুলো এঁটো বাসনগুলোকেও ধোয়াধুয়ি করে নিয়ে এবার স্নান করব। কিন্তু স্নান করতে গিয়েই দেখুন আপনাদের সাথে বকতে আছি, কারণ এই স্নান করাটা হচ্ছে যে সবথেকে একটা বড় কাজ শীতকালেতে। তো স্নান করতে গিয়ে যাব করে মানে 1 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু স্নান করতে আর যাওয়া হয় না। তো সেই অবস্থা আমারও। এই যে আমিও এখন স্নান করতে যাব, কিন্তু ক্যামেরা অন করে এই যে ভিডিও করতে লাগলাম। আর ওই ধারে এই যে সুসানাও মুড়ি খাচ্ছে কম, খোঁড়াচ্ছে বেশি, যেহেতু আজকে আমি মানে কাজবাজ করতেছিলাম, দেরিতে ওঠার জন্য কাজবাজগুলো করতেছিলাম। তো সুসানাকে বললাম নিজে হাতে খেতে, যেহেতু ওর বাবা তখন ছিল। তো ওর বাবা আর ও সুসানাই খাচ্ছিল, কিন্তু ওর বাবার খাওয়া হয়ে কাজে চলে গেছে, আর সুসানা এখনও পর্যন্ত খেতে আছে। আর খাওয়ার থেকে খোঁড়াচ্ছে বেশি, কারণ ও খুব একটা তো নিজে হাতে খায় না, তো ওকে আমি খাইয়ে দিই, যার জন্য এই অবস্থা। তো এই দেখুন সুসানা মুড়ি খাচ্ছে কম, খোঁড়াচ্ছে বেশি, নিজে হাতে তুলে খেতে হলে সুসানার এই কষ্ট। তো হচ্ছে যে খিচুড়ি খাবে তো আজকে, কিন্তু পাপা যে মাছ কিনে দিয়ে গেছে তার সাথে কলা। খিচুড়ি দিয়ে কলা? হ্যাঁ। পাগলি, খিচুড়ি দিয়ে আবার কলা হয় কখনো? হ্যাঁ। কলা দিয়ে মাছ দিয়ে এমনি রান্না করা হয়। খিচুড়ি করবো, ঠিক আছে। তুমি খাবে খিচুড়ি? ঠিক আছে। কালকে যে তুমি খেয়েছিলে সেই খিচুড়ি করবো। কালকে খিচুড়ি তোমাকে খুব ভালো লাগছিল? ঠিক আছে, খিচুড়ি করে দেবো। তো এই ধারে এই যে রান্নাটাও চাপিয়ে দিলাম। আর এখন বাজে প্রায় 12টা। তো অনেকটা আজকে দেরি হয়ে গেল, যেহেতু সুসানা সকাল থেকে জামা কাপড়গুলো চেঞ্জ করেনি, তো সেগুলোকে কিছুটা সার্ফ দিয়ে ধোয়াধুয়ি করে দিয়ে দিলাম। আর সাথে ও যে দেখছিলেন যে মুড়িটা খাওয়া থেকে খোঁড়াচ্ছিল বেশি, তো ওর নিজে হাতে খুব একটা না খাওয়ার জন্য এই অবস্থা ওর। তো সেই জন্য ওকে কী করলাম, আবার ঘুরে খাইয়ে দিলাম। তো খাইয়ে দেওয়ার পরে জামা টামা কাচাকাচি করতে অনেকটা দেরি হয়ে গেল। তো এই ধারে সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। তো আমার ওপাশে ভাতটা হয়ে গেছে, আর এই ধারে মাছটাও ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজার পরে এই যে ফুলকপি আর আলুটাকেও তুলে দিলাম। তো ওর বাবা যদিও সকালে এনেছিল কাঁচকলা আর পেঁপে, তো পোনা মাছ দিয়ে কাঁচকলা পেঁপে দিয়ে সুসানার জন্য ঝোল করে দিতে পাতলা।
তো তারপরে ভাবলাম যে চলো না ফুলকপি দিয়ে আজকে খাওয়ার ইচ্ছে হচ্ছে মাছ ঝোল, তো সেই জন্য এই যে ফুলকপিটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আর আলুটাকেও তো কেটে এই যে ভালো করে ভেজে নিয়েছি। আর ভেজে নিয়ে তাতে একটু জিরে আর আদা বাটা দিয়ে দিয়েছি, তো তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি। তো তারপরে কষানো হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। তো দিয়ে ভালো করে এই যে মশলা টশলা কষিয়ে তারপরে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তো এই ধারে আমিও ভিডিও করতেছিলাম আর আপনারাও দেখছেন সুসানাও তিরিং তিরিং করে নাচতে আছে। বাচ্চারা হয়তো এরকমই হয়, যখনই হচ্ছে যে বড়রা কেউ ভিডিও করতে থাকে তো বাচ্চারা হয়তো তাদের সামনে এরকমই করে নাচতে থাকে। তো ওই ধারে এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর হয়ে যাওয়ার পরে মাছের তরকারিটাতে একটু ধনেপাতা আর তারপরে দিয়ে দিয়েছি মাছটা, তো একটু ফুটে গেলে আমি নামিয়ে দেব। যেহেতু সুসানা খাবে সেই জন্য একেবারে হালকা পাতলায় রান্না করি। গুড ইভিনিং। তো এই যে সুসানা এখন খেলাধুলা করছে আর ওকেও ভাব দেবো বলে এখানে এই যে জল গরম করে রেখে দিয়েছি। আর ওকেও হচ্ছে যে ঘরের মধ্যে জুতোটাকে পরে ঘুরতে বললাম। তো বললাম যে মোজা পরতে, কিন্তু না, মোজাটা না পরে ও হচ্ছে যে ঠান্ডায় পিলপিল করে ছুটতে আছে, যেহেতু মেঝেটাও খুব ঠান্ডা আর এই ধারে মেঘলাও করে আছে সকাল থেকে। তো সেই জন্য খুব ঠান্ডা ওয়েদারের জন্য ওকে ভাবলাম যে জুতাটায় পরে তাহলে শরীরটা এতটা পর্যন্ত খারাপ যে ইচ্ছে হয়নি যে কোনো রকম ভিডিও করে বা কিছু, মানে না ঘুমোতে পারছে না কোথাও, মানে কিছু না, শুধু কেসে লুটে যাচ্ছে। একটু দুপুরবেলা কালকে তো সারা রাত ঘুমোতে পারেনি, এতটাই কাশি। তার উপরে হচ্ছে যে তো সারা রাত একদমই ঘুমোতে পারেনি, পুরো কেসে কেসে। ভোরের দিকটা যদিও একটু ঘুমালো, তারপরে হচ্ছে যে এই যে দুপুরবেলা সেই জন্য আবার ঘুম পাড়িয়েছিলাম, ব্যাস একটু জাস্ট ঘুমটা ধরছে, কাশি আবার যাবে কোথায়, এতটা কাশি ইয়ে হচ্ছে। তো যার জন্য আর ঘুমোলো না, এই যে উঠে খেলাধুলা করছে আর ওই কাশতেছে আর চোখ দিয়ে অল টাইম জল বেরোচ্ছে। তো 2-3 বার করে ভাপ দিচ্ছি, তবু হচ্ছে যে জল, মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কী করে ঠান্ডা লাগছে, একদিনের বীজে গিয়ে এই অবস্থা। তো হ্যাঁ, সর্দিটা ছিল, কিন্তু তারপরে যে এতটা ঠান্ডা লেগে যাবে, কালকে অতটা ছিল না সকালের দিকটা, তো কালকে অতটা ছিল না, কি সন্ধ্যে থেকে ব্যাস বেশি চালু হয়ে গেছে কাশি। কি হলো? ঠান্ডা কত কত কাশি হয়, ঠান্ডা পড়লে কত কত কাশি হয়। হ্যাঁ, তবে 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 ওটা মা হোক বাপ্পা হোক তবে তবে কাশি হয়ে যায়। হ্যাঁ, চয়কা হয়ে যায়, একটা বয়ে যায়, তো কিছু হয়ে যায়। হ্যাঁ, তবে হয়ে যায়, সেইটার জন্যে ঠান্ডা পড়তে তো কিছু হয়ে যায়, ওর বয় হয়ে যায়, ওর বয় নাকে নষ্ট হয়েছে। হ্যাঁ, হালকা হালকা ওতে আবার মন্দ হয়ে যায়, ওতে যেন নাকে নষ্ট হচ্ছে না। এখন ওই যে জলটাকে গরম করে নিয়ে এলাম, ফ্লাসে জলটাকে গরম করেই খাওয়াচ্ছি। আর এমন কি হচ্ছে যে গরম করে রাখলাম ফ্লাসেতেও, আর ওখানে জল গরম করে রাখলাম, তো প্রচণ্ড গরম, যার জন্য একটু পরে ভাপটা দেব। তো হচ্ছে যে আবার একটু ভাপটা দিয়ে দিই যাতে একটু কমে, তো কাশিটা একদমই কমেনি। তো ভাবছি ওর বাবাকে ফোন করে মানে কিছু ওষুধ আনতে বলি। আগের বারে ডাক্তারকে দেখানোর মানে সামান্য দিন যে সর্দি কাশিটা হচ্ছিল, তো সেটা ডাক্তারকে দেখিয়ে প্র্যাকটিশনের কে ওষুধগুলোই মানে আছে, তো সেগুলোকে আবার দেখিয়ে ওষুধগুলো নিয়ে আসতে বলবো আর কি। আর না হলে যদি না কমে কালকে দিকে আবার একবার দেখি ডাক্তারখানা নিয়ে যাবো ওখানে। তো এই ধারে জলটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সুসানাকে ভাপটা নিতে বললাম। আর চলো বন্ধুরা, আমিও এখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, সাথে সাথে সাবস্ক্রাইবার করো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।